এখন পর্যন্ত আমি জানার মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। এটা তো এখনো মানে কোনো সিদ্ধান্ত আমি পাইনি। আর এটা মনে হয় হয়তো বা আমাদের প্রেসিডেন্ট এটা বলবেন, হয়তো বা একটা পরশুদিন আমাদের বোর্ড মিটিং আছে, সেখানে হতে পারে বা তারপরে হতে পারে। এটা আপনার আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি এটা যাচাই মানে উনি এটা সিদ্ধান্ত নেবেন। না, প্রথমত এটা আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ আপনারা জানেন তিনটা ফর্মেটের মধ্যে আমরা কিন্তু ওয়ান ডেটা আমাদের পারফরমেন্স ভালো, আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল, বাট ওইভাবে কিন্তু আমরা টি-20 এবং টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারিনি। তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি, তাও পাকিস্তানের মধ্যে। কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড, সেটা আপনারা সবাই জানেন। তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি, স্পেশালি আমরা বোলিং আমরা ডোমিনেট করছি, আর্লি ওদের উইকেট নিলাম, পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে, তারপরে আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে। সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা একটা প্রমাণ করেছি এবং আরো আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহকে ভালো করি তাহলে সেটা জবটা আরো শক্তিশালী হবে। আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো, যেহেতু মেন্টালি আমরা ভালো আছি। প্রথম ম্যাচটা আমরা জিতলাম, উইকেটটাও অনেকটাই কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো। তো এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচও জিতার আশা করছি আল্লাহর রহমতে। না, সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত 2 বছরের পারফরমেন্স যদি বলেন, কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ও মুশফিক অনেকে আছে। না, সেটা তো আপনাকে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, বাট আইনি 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 কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানার মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নেব। না, যেহেতু আমরা আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হয়নি। বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো। বাট এখন আমি মনে করি ইটস টু আর্লি। আমার কিছুদিন সময় দেন, আমরা দুটো মিটিং করি, আমরা সবকিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা সেটা আমি বলছি পরে করবো, এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কিভাবে এগিয়ে নিয়ে যায়। এবং ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা, যেটা হয়তো আগে বুঝাতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে। না, ওটা তো এখন আমরা বলেছি আমি শুরুতে যে এখনো কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারিনি, যেহেতু আমরা কোনো কিছু পাইনি। বাট আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে আপনারা সব আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।